লানিনার প্রভাবে এবছর অন্তত ১৭টি জেলায় ফসল ও সবজির ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগস্ট সেপ্টেম্বরে লানিনার কারণে দীর্ঘ বন্যার সম্ভাবনার কথা বলছেন তারা। ক্ষতি হতে পারে দেশের ২.৫ লাখ মেট্রিক টন আমন ধানের। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। এল নিনো বা লা নিনা এখন আলোচিত শব্দ। স্প্যানিশ শব্দ এল নিনোর অর্থ ছোট্ট ছেলে, আর লা নিনার মানে ছোট্ট মেয়ে। প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার পরিবর্তনের কারণে এল নিনো বা লা নিনা হয়। এল নিনোর প্রভাবে বাংলাদেশে খরা বা বন্যার প্রবণতা বেড়ে যায়, আর লা নিনার প্রভাবে হয় বন্যা। পূর্বাভাস বলছে এবছর আগস্টে লা নিনার প্রভাব তীব্র হবে। এসব কথা জানান যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির এই অধ্যাপক। লা নিনা বছরগুলোতে বাংলাদেশে বন্যা হওয়ার সম্ভাবনা থাকে স্বাভাবিকের চাইতে অনেক বেশি। তার গবেষণা বলছে লা নিনার বছরগুলোতে বাংলাদেশে প্রতিবারই বেশি বৃষ্টিপাত হয়েছে, ফলে আগস্ট সেপ্টেম্বরে হতে পারে দীর্ঘমেয়াদী বন্যা। বিশালী হয়ে পিক স্টেজে রিচ করবে আগস্টে। তখন হয়তো আমরা এই যে বন্যা, যেটা ইতিমধ্যে বন্যার একটা প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে, এটা হয়তো আরেকটু বিস্তার লাভ করবে আগামীতে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে এবার বন্যা বেশি হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। এবছর অতি তাপপ্রবাহের কারণে হিমালয়ের বরফ গলে পানি আসতে পারে বাংলাদেশে। সাইক্লোন, ঘূর্ণিঝড়, বন্যা, তার সাথে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের একটা সম্পর্ক আছে। ২৪ সালেও আমরা দেখেছি অনেক বেশি বৃষ্টি। এই ধরনের বৃষ্টি ড্রেন আউট করা অতি অল্প সময় সম্ভব হচ্ছে না। আর নদী নালা, খাল বিলের যে ক্যারিং ক্যাপাসিটি, সেটাও ভরে যাওয়ার জন্য এই সব মিলিয়ে আসলে বন্যা পরিস্থিতিটা দীর্ঘায়িত হচ্ছে। আগস্ট সেপ্টেম্বরের অতিবৃষ্টি হলে তিস্তা অববাহিকার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা হতে পারে। বন্যা হতে পারে জামালপুর, সিরাজগঞ্জ, পাবনার কিছু অংশেও। এছাড়াও পূর্বাঞ্চলের সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর এবং মধ্যাঞ্চলের ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুরে বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। যদি গঙ্গা নদীতে বড় প্রবাহ থাকে, সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসে একটা মৌসুমী বন্যার ঝুঁকি থাকে। আগস্ট সেপ্টেম্বরে আমন ধানের সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বাংলাদেশে আমন ধানের চাষ হয় ৫৯ লক্ষ হেক্টর জমিতে। এবছর আমন ধান উৎপাদনের টার্গেট ১,৭৮,০০,০০০ মেট্রিক টন। কৃষিবিদরা বলছেন বন্যা ১ মাস ধরে চললে ব্যাপক ক্ষতি হবে সবজি ও ফসলের। আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনারা লেট ভ্যারাইটিগুলো করবেন, যেটা সেপ্টেম্বরে রোপণ করলেও ডিসেম্বরে গিয়ে আপনি ফলন পাবেন। ৪-৫ দিন বন্যার পানি নেমে যায় তাহলে তেমন ক্ষতি হয় না, কিন্তু যদি বন্যাটা আমি প্রলং করে ১ মাস কন্টিনিউ করে, তাহলে তো আপনার আর ফসল লাগানোর সময়টাও আপনি পাবেন না। লেট ভ্যারাইটিগুলো তখন দেরি, তখন কৃষককে অন্য আগাম ভ্যারাইটিতে চলে যাবে, হয়তো সরিষা করবে, নাহলে মুগ ডাল করবে, মাসকলাই ডাল করবে, অন্য ফসলে চলে যাবে, বা রসুন করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন বন্যার কারণে দ্বিতীয়বার চারা বপন করলে বেড়ে যেতে পারে ধান উৎপাদনের খরচ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।